এখন আপনারা বলছিলেন আমরা মুসলমান, আমরাও বুক ফুলায় বলি আমরা মুসলমান। এখন আমি যদি বলি এখানে আমরা যারা পড়ছি কেউ মুসলমান না, কয় হুজুর এইটা কি কইলেন? কি প্রশ্ন আসে না? আমরা সবাই বললাম মুসলমান, বলি মুখে মুসলমান, কিন্তু আল্লাহ পাক বলল খবরদার মুসলমান না হইয়া মৃত্যুর বিছানায় শুইও না। তাহলে কোনটা ঠিক? আমরা যেটা বলছি না আল্লাহ যেটা বলছে? সবাই বলেন, সবাই বলেন, একটু হাতের শাহাদাত গুলো উঠা করেন সবাই। এইবার উঠাইয়া বলেন আল্লাহ যেটা বলছে ওইটা ঠিক না আমরা যেটা বলি এইটা ঠিক? আরো ধরে বলেন আল্লাহ যেটা বলছে ওইটা ঠিক। কথা বলেন ঠিক কিনা? নামাজ এই যে একটা সাক্ষ্য দিলাম আমার আল্লাহ যেটা বলছে ওইটা ঠিক। কিয়ামতের ময়দানে একটা আল্লাহু আকবার একটা সাক্ষ্য হয়তো আপনার আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে। বাদান কথা বলেন ঠিক কিনা? দেখা যাচ্ছে কোনো আমল নাই, কোনো আমল নাই, আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা ওই যে দাগুয়া মসজিদের সামনে বসে আমার বান্দা বলছিল শাহাদাত আঙ্গুল উঁচা করিয়া আমাকে সাক্ষী রাইখা, তারা বলছিল আমি যেইটা বলছি ওইটাই ঠিক। এই যে ঠিক বললো আমি আল্লাহ তো ওদেরকে জাহান্নামে দিই। আমি আল্লাহ রহমান নামের গুণ থাকে না, আমি আল্লাহ ওদেরকে জাহান্নামে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছে মুসলমান না হইয়া মৃত্যুর বিছানায় শুইও না। আপনি আমি বলি মুসলমান, এইবার আপনি আমি কয় নম্বরের মুসলমান একটু চিন্তা করবেন, হিসাবটা মিলাবেন। বাবা মুসলমান কখনো মিথ্যা কথা বলে না, বলে না? মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু আমি যদি এখানে বলি বুকে হাত দিয়া বলেন তো 50, 60, 70 বছর হয়ে গেল, 30 বছর 40 বছর বয়স হয়ে গেল, 20 বছরের যুবক আমি, বালক হওয়ার পরে আমি কোনোদিন মিথ্যা বলি নাই। আছে না কিরকম? কেউ পারবেন? তাহলে এবার চিন্তা করেন আপনি আমি কয় নম্বরের মুসলমান? কেউ মুসলমান না, আমরা ইমানদার। ইমানদার কালেমা পড়ার পরে ঈমান আনছি আল্লাহর পরে। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান হওয়ার জন্য আমার আল্লাহ বলছে বান্দা তুমি মরণ পর্যন্ত চেষ্টা করো। কথা বলেন ঠিক কিনা? এইবার মুসলমান কেমনে হব? হিসাব মিলান। নাম্বার 1 আল্লাহু আকবার, আমি মিথ্যা কথা বলবো না। সবাই একটু কথা বলেন, কি বলবো না? সবাই একটু বলেন কি বলবো না? মিথ্যা কথা বলবো না। যদি আমি এই কথার পরে ইস্তেকামাত করতে পারি তাহলে আমার নামটা মুসলমানের খাতায় উঠবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো আল্লাহু আকবার গালি দিতে পারে না। আমরা বুকে হাত দিয়া কয়জন বলতে পারবেন হুজুর আমি বালেগ হওয়ার পরে কোনোদিন গালি দি নাই? আছেন নাকি এরকম বিশ্বাস? আছেন নাকি? নাই। তাহলে কয় নম্বরের মুসলমান চিন্তা করেন। এইবার এই ময়দানের ভিতরে বসে যদি আপনি চিন্তা করতে পারেন আরে আমি মুসলমান, মুসলমান কখনো গালি দিতে পারে না, আমার নাম মুসলমানের খাতায় নাই, আমি ইমানদার মুসলমানের খাতায় নাম উঠাইতে চাই। আজকের এই মাহফিলের মজলিসে বসে তওবা করিয়া যাব, আর কোনোদিন কাউকে গালি দিব না। পারা যাবে নাকি? 2 নম্বরে গালি দিব না, 1 নম্বরে মিথ্যা কথা বলবো না, 2 নম্বরে গালি দিব না। কথা বলেন ঠিক না? নবী আমার ডাক দিয়া বলে কেউ যদি কোরআন বিরোধী কথা বলে, কেউ যদি আল্লাহ বিরোধী কথা বলে, কেউ যদি নবী বিরোধী কথা বলে, প্রয়োজনে যুদ্ধ করা যায় কিন্তু গালি দেয়া যায় না। কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো গালি দেওয়ার ওস্তাদ। কথা কয় না? ঠিক খাই বলুন না কিছু? আমার কথায় জানি না বাদান কে রাগ করবেন, কে খুশি হবেন। আমি কথা বলবো আল্লাহকে খুশি করার জন্য। কাকে কার কাছে ভালো লাগবে, কার কাছে ভালো লাগবে না আমি জানি না। আমার শায়েখ মুর্শিদ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আরে মানুষের হাতে পায়ে ধরিয়া আমার আল্লাহর সঙ্গে মিলাইয়া দিয়া গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না?
আল্লাহু আকবার। 1 নম্বরে মিথ্যা কথা বলবো না, 2 নম্বরে গালি দিব না, 3 নম্বরে মুসলমান কখনো মালে ভেজাল দিতে পারে না। পারে নাকি? আল্লাহু আকবার। মালে ভেজাল দিতে পারে না। তাহলে আমি যদি মুসলমানের খাতায় নাম লাগাইতে চাই, আমি মুসলমান ব্যবসা করি, মালে ভেজাল দিব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নম্বরে মুসলমান কখনো আল্লাহু আকবার ওজনে কম দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি মুসলমান হই আর মুসলমানের খাতায় যদি আমার নামটা লেখাইতে চাই রে বাজার, তাহলে আমি ওজনে কম দিব না। কথা বলেন ঠিক কিনা? এই অদা করা যায় কি যায় না? আল্লাহু আকবার। এইবার 5 নম্বরে আসেন। আল্লাহু আকবার। মুসলমান যে হয়, আল্লাহু আকবার, মুসলমান কখনো জিনা করতে পারে না। পারে নাকি? জিনা করতে পারে না। আল্লাহু আকবার। মুসলমান কখনো জিনা করতে পারে না। আমার নামটা যদি মুসলমানের খাতায় লেখাইতে চাই, তাহলে আমি আজকে থেকে জিনা করব না। তওবা করে যাব, এই ময়দান থেকে জিনা করব না। কারণ আমার নামটা তো মুসলমানের খাতায় লেখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার জিন্দেগিটা তো আমি মন চাই জিন্দেগি চালাইতে পারি না। আমার জিন্দেগিটা তো আমার রবের দেওয়া জিন্দেগি। আমার জীবনটা তো আমার রবের দেওয়া। আমার রবের অনুযায়ী, আমার নির্দেশ অনুযায়ী জীবন চালানো লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে রবের অনুযায়ী যদি জিন্দেগি অনুযায়ী যদি আমার জীবন চালাই, আল্লাহু আকবার, রবের হুকুম আমার মানাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 5 নম্বরে আল্লাহু আকবার, আমরা জিনা করব না, জিনার গুনাহ থেকে বিরত থাকব, মুসলমানের খাতায় নাম উঠবে। কথা বলেন ঠিক কিনা? 6 নম্বরে আসেন। আল্লাহু আকবার। মুসলমান কখনো এক মুসলমানের ক্ষতি করতে পারে না। শুধু এক মুসলমান না, মুসলমান এমন একটা জিনিস, মুসলমান এমন একটা নামক জিনিস, মুসলমানের নিজের হাতের দ্বারা, মুখের দ্বারা, জবানের দ্বারা কারো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? কয় কি কোন হুজুর, আমার আপন ভাই তাই ছাড় পায় না মুখের দ্বারা। কি বলেন? আপন ভাই যাই ছাড় পায় না। ও বাদাম, তুমি মুসলমান দাবি করো, কিন্তু তুমি হিসাব মিলাইয়া যাইও, তোমার নামটা মুসলমানের খাতায় আছে না না? 7 নম্বরে আল্লাহু আকবার। মুসলমান কখনো পরের হক নষ্ট করতে পারে না। রাগ করেন নাকি আপনারা? হুজুর কি অসুর হলো, এসে বাগের একটা একটু সুর টুর দিয়া অন্য অস করবে, তাই কোন অসুবিধা? বাস্তব কথা বইলা যায় বাদাম, যেটা আমাদের প্রয়োজন। আমরা সবাই মুসলমান দাবি করি বাজার, কিন্তু মুসলমানের খাতায় আপনার আমার নাম আছে কিনা একদিনও কিন্তু চিন্তা করে দেখি নাই। আল্লাহ যে মুসলমান হইতে বললো, বান্দা তুমি মুসলমান হও, মরণের আগ পর্যন্ত মুসলমান হওয়ার জন্য চেষ্টা করো। কেন আমার আল্লাহ বললো আপনারই তো ইমানদার। আসলে তো ইমান আনার কারণে ইমানদার হইলাম, মুসলমান তো হই নাই। আল্লাহু আকবার। মুসলমান কখনো পরের হক নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এইবার এই ময়দান থেকে তওবা করে যাব, আমার দিকে খেয়াল করেন, অদা করে যাব। আমরা মুসলমানের খাতায় নামটা লাগবো। আল্লাহু আকবার। পরের হক নষ্ট করব না। পারা যাবে কি যাবে না? বাগান সবাই পারবো তো? একটু কথা বলেন, আরো করে বলেন, পারবো কি পারবো না? আল্লাহু আকবার। পরের হক নষ্ট করব না। এইভাবে যদি আপনি আমি আল্লাহু আকবার আমার মাওলা পাকের হুকুমগুলো মানিয়ে নিতে পারি আর মানার জন্য যদি চেষ্টা করতে পারি, হয়তো দেখা যাবে আপনার আমার নামটা মুসলমানের খাতায় উঠবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই পর্যন্ত গেল। আল্লাহকে ভয় করব,
দুই নম্বরে আল্লাহু আকবার মরণের আগ পর্যন্ত মুসলমানের খাতায় যেন আমার নামটা ওঠে, সেই চেষ্টা করে যাব মরণ পর্যন্ত। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তাহলে কয়টা জিনিস বুঝলাম? দুইটা জিনিস বুঝতে পারলাম। কথা বলেন ঠিক কি না? আমরা যারা এইখানে বসেছি বাজান, গুনাহ নাই এমন কোন মানুষ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা গুনাহ করিয়া ফলাইছো, অন্যায় করিয়া ফলাইছো, অপরাধ করিয়া ফলাইছো, ও বান্দা তুই ভয় পাইস না, তুই ঘাবড়াইয়া যাস না রে বান্দা। কত গুনাহ তুই করছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা বান্দা আমি আল্লাহর দরবারে ফিরে আয়। বান্দা তুই তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিব। পারবে কি পারবে না? আরো করে বলেন, পারবে কি পারবে না? আল্লাহ বলে, তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। বান্দারে তুই যদি যাও পূজা ভূত পূজাও করিয়া থাকো, বান্দারে তুই এমন কোন গুনাহ নাই যা বান্দা তুই করো নাই, কিন্তু বান্দারে এই গুনাহ যদি তুই করিয়া থাকো আর আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় ডাক দিয়া বলতেছেন ঈমানদারদেরকে। কাদেরকে? আরো জোরাওয়াজে বলেন, কাদেরকে? ঈমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন আমার আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আয় বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আয়। কথা বলেন ঠিক কি না? তাওবাতুন নাসুহা, বান্দা তওবা কর, আমি তোর জিন্দেগির গুনাহগুলি maaf করে দিব। maaf করতে পারে কি পারে না? আল্লাহু আকবার। এক যুবক, এমন কোন গুনাহ নাই জীবনে আল্লাহর বান্দা করে নাই। এইবার ওই আল্লাহর বান্দা যুবক, এইবার কবরস্থানের পাশ দিয়ে আল্লাহর বান্দা যাইতেছে। আল্লাহু আকবার। কবরস্থানের পাশ দিয়া যাওয়ার কারণে আল্লাহু আকবার যখন যাইতেছে, যাওয়ার পরে আল্লাহু আকবার দেখে একটা কঙ্কাল, অনেকদিন আগের পুরানো কঙ্কাল। ওই কঙ্কালের ভিতরে যখন আল্লাহর বান্দা হাত লাগাইছে, সাথে সাথে পাউডার হয়ে গেছে, গুঁড়া হয়ে গেছে। আল্লাহর বান্দার দিলের ভিতরে আল্লাহু আকবার ভয় ঢুকিয়া গেল। ভয় ঢুকিয়া যাওয়ার কারণে আল্লাহর বান্দা চিন্তা করলো, আমার তো একদিন মারা যাওয়া লাগবে। মারা যাওয়া লাগবে কি লাগবে না? মারা যাওয়া লাগবে। মারা যাওয়ার পর আল্লাহু আকবার মানুষ করে নিয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে তো কবরস্থানে নিয়ে যায়। মানুষ কবরস্থানে নেওয়ার পরে তো দাফন দিয়া যায়। তাহলে ওই অন্ধকার কবরে আমি কেমনে একা একা থাকবো? আমি যেই নাফরমানি করেছি, আমি যেই গুনাহ করেছি, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি, আমি ওই কবরে কেমনে থাকবো? কেমনে ওই অন্ধকার কবরে থাকবো? আল্লাহু আকবার। কেমনে কবরে থাকবো চিন্তা করিয়া এইবার আল্লাহর বান্দা আল্লাহু আকবার বাড়িতে চলিয়া গেল। রাতের বেলায় আল্লাহর বান্দা আল্লাহু আকবার বাড়িতে যাইয়া বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া দিয়া আল্লাহর বান্দা দুই চোখের পানি গুলা ছাইরা দিয়া 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 কাঁদতেছে, দুই চোখের পানি ছাড়িয়া আর ডাক দিয়া বলে, মালিক গো, তুমি তো রহমানুর রহিম, তুমি তো দয়াময়, তুমি যদি মাফ না করো তো কার কাছে যাব? আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো আমি কার কাছে যাব? কষ্ট হয় আপনাদের? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা